তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো সেটা হলো দেব এবং মিঠুন চক্রবর্তী অবস্থিত শাস্ত্রী ছবি নিয়ে। তো রিসেন্টলি সোহম চক্রবর্তী একটা ইন্টারভিউ দিয়েছেন, সেখানে তিনি শাস্ত্রী ছবির সম্বন্ধে কিছু কথা বলেছেন। তিনি কি বলেছেন শাস্ত্রী ছবির সম্বন্ধে সেই বিষয় নিয়ে এখন আলোচনা হবে। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো শাস্ত্রী ছবি, আমি এই ছবিটা নিয়ে প্রচণ্ড এক্সাইটেড, তার কারণ ছবির কনসেপ্টটা খুব ভালো। তবে বলি, এবছরে পুজোতে যে 3টে ছবি আসছে, 3টে ছবি কিন্তু খুব ভালো ছবি হতে চলেছে বলে মনে হচ্ছে। এবং দেখা যাক কোন ছবিটা আসলে বক্স অফিসে বাজিমাত করে। এবং সত্যি কথা বলছি, 3টে ছবির কনসেপ্ট কিন্তু খুব ভালো, এটুকু বলতে পারি। 3টে ছবি কিন্তু মানুষের পছন্দ হতে পারে। তো এবার আসি শাস্ত্রী ছবি নিয়ে। প্রথমত সোমকে যে প্রশ্নটা করা হয় যে এই যে শাস্ত্রী ছবি, আপনি কি প্রকৃত শাস্ত্রে বিশ্বাস করেন, জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করেন, না বিজ্ঞানে বিশ্বাস করেন? তো তিনি পরিষ্কারভাবে বলেন যে এখানে দেখুন, এই যে ছবিতে আমি ক্যারেক্টারটা প্লে করছি সেটা হচ্ছে বিজ্ঞানের ক্যারেক্টার, মানে বিজ্ঞান বিষয়ে আমি বেশি বিশ্বাসী আমি একটা ক্যারেক্টার প্লে করেছি। এবং মিঠুন চক্রবর্তী, যিনি পরিমল ঘোষ, পরিমল সান্যালের ক্যারেক্টারটা প্লে করেছে, এবং তিনি এখানে কিন্তু অবশ্যই একটা জ্যোতিষের ক্যারেক্টার প্লে করেছেন। জ্যোতিষ এবং আমার ক্যারেক্টার পুরোপুরি আলাদা। তবে আমি বাস্তব লাইফে যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি অবশ্যই কিন্তু জ্যোতিষশাস্ত্রকে বেশি বিশ্বাস করি। দ্বিতীয় তাকে প্রশ্ন করা যায় যে মিঠুন চক্রবর্তীকে রাজি করানো কি খুব চাপ ছিল? তো তিনি বলেন যে মিঠুন চক্রবর্তীকে রাজি করানোর জন্য প্রথমে তিনি বলেছিলেন যে 15 মিনিট স্ক্রিপ্ট শুনবো, যদি স্ক্রিপ্টটা শুনে আমার পছন্দ হয় তাহলে কিন্তু আমি ছবিটা করব। পরবর্তী সময় তিনি স্ক্রিপ্টটা শোনেন এবং 45 মিনিট পর তিনি রাজি হন। এবং শুধু রাজি হন না, তিনি পাশাপাশি বলেন স্ক্রিপ্টের মধ্যে কিছু চেঞ্জ করতে হবে। তো সেই চেঞ্জগুলো করা হয়। পাশাপাশি তিনি এটাও বলা হয় যে মিঠুন চক্রবর্তী এবং তার রাজনৈতিক দল পুরোপুরি আলাদা, তাহলে কি তাদের কাজের মধ্যে কোনো তারা একটা কথাই বলেন, দেখুন আমি যখন রাজনীতিতে এসেছি তার অনেক আগে মিঠুন চক্রবর্তীর সাথে আমার সম্পর্ক রয়েছে। এবং আমরা যখন কোনো এক জায়গায় কাজ করি তখন আমাদের রাজনীতির জায়গাটা আমাদের ওখানে উঠতে হয়, তো রাজনীতি সেখানে রং আমরা সেখানে লাগাই না। তো আমাদের সম্পর্ক একটা শিল্পী সত্তা, এবং ছোটোবেলা থেকে মিঠুন আঙ্কেলের সাথে আমার ভালো একটা সম্পর্ক। এবং আমি মিঠুন চক্রবর্তীকে রাজনীতির অনেক আগে থেকে চিনি, তাই তার সঙ্গে আমার এরকম কোনো কারণে ঝামেলা হয় না, বা এসব বিষয়ে আমাদের কোনো কথাবার্তাই হয় না রাজনীতির বিষয়ে। এছাড়াও তাকে প্রশ্ন করা হয় যে শাস্ত্রী আরজিকর ঘটনার পর মানুষজন বাংলা ছবি দেখছে না, সেই বিষয়ে আপনার কি মতামত? তো সেখানে তিনি বলেন, দেখুন আরজিকরের যে প্রতিবাদটা আমরা সবাই চাই এই ছবি, মানে প্রত্যেকটা মানুষের জাস্টিস হোক। কারণ যারা যারা এই বিষয়টা নিয়ে এত নোংরামি করেছে তাদের উপযুক্ত শাস্তি সবাই চাই। বাট তারা বলছেন, দেখুন আমরা সবাই সবশেষে একটা দিন শেষে একটা বলি, আমরা কিন্তু কাজ করি আমরা কিছু উপার্জন করি। সুতরাং আমরা চাইবো যে প্রত্যেকেই কমসে কম একটা হল 3টে ভালো ভালো সিনেমা রিলিজ করছে, কমসে কম সময় বার করে, একটু হলেও সময় বার করে একটা সিনেমা হলেও দেখুন, এবং একটু হলেও নিজেদের মধ্যে একটু আনন্দ উপভোগ করুন। এটা বলতে চাই, এই কথাটা তিনি বলেছেন। এবং পাশাপাশি তাকে আরও কিছু ব্যাপারে বলা হয় যে এই যে তার বিরুদ্ধে একটা কেস তুললো যে তিনি খুব রাগী, রং চটা। তো তিনি বলেন যে দেখুন, আগে একটা সময় আমি সমস্ত কিছুটা আস্তে আস্তে সহ্য করতাম, কিন্তু একটা টাইম এখন এতটা মানুষ হ্যাট্রেট করছে আমাকে, এক সময় এত বাজে বাজে কথা বলছে যে একটা সময়ের পর আমি সেটা সহ্য করতে পারি না, তখন আমার হয়তো রাগীভাবে এইবার জিনিসগুলো বেরিয়ে যায়। তো এরমভাবে কিন্তু আস্তে আস্তে তার ইন্টারভিউর মাধ্যমে সে সব কিছু ছোটো ছোটো করে আস্তে আস্তে তার কী কারণ কী হয়েছে সেগুলো তিনি বলেন। এবং তাকে পুজোর বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, হ্যাঁ অবশ্যই পুজো আমি বাড়িতেই পালন করি, এবং এবছরও পুজোটা বাড়িতেই পালন করবে, এর একটা মানে আছে বিষয়। তো দেখা যাক, এইগুলো তিনি আপডেট দিলেন। এবং তিনি এটা বলেন যে এই বিষয়টা নিয়ে, এই ছবিটা নিয়ে বানালে এই ছবিটা কি সাকসেসফুল হবে? তো তিনি বলেন যে দেখুন, এই বিষয় নিয়ে আমার পক্ষে বলা সম্ভব নয়, তবে আমরা আমাদের যথেষ্ট ভালো কাজ করেছি, এবং এই ছবিতে প্রত্যেকে ভালো, যারা প্রত্যেক কাজ করেছে প্রত্যেকে দারুণ কাজ করেছে। তো আলটিমেট দেখা যাক দর্শক ছবিটা নেয় কি না, সেটা দেখার মতো বিষয় হবে। তো এই ছিল মোটামুটি শাস্তি নিয়ে তার মোটামুটি মতামত। তো এই বিষয়ে তোমাদের কি মতামত তোমরা অবশ্যই জানিও। আর সবশেষে একটা কথা বলবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।